ভ্রমণ পিপাসু বাঙালি চায় সবসময় নতুন কিছু উন্মোচন করার। তাই আজ আবার বেরিয়ে পড়লাম আর এক অজানার উদ্দেশ্যে। আজ আপনাদের নিয়ে যাব সেই দিগন্তহীন প্রান্তরে, যেখানে সাদা লবণের চাদর আর নীল আকাশ মিশে একাকার হয়ে যায়। কচ্ছের রণ, এক কথায় যার নাম দ্য গ্রেট রান অফ কচ্ছ। এটি হলো প্রকৃতির এক অনন্য ক্যানভাস, যেখানে পূর্ণিমার চাঁদনি রাতে মাটি হীরের মতো জ্বলজ্বল করে। চলুন এই ধবল মরুভূমিতে নির্জনতায় খুঁজে পাই প্রাণের স্পন্দন ও সাক্ষী হই এক অবিস্মরণীয় অভিজ্ঞতার। উঠের ঘণ্টির আওয়াজ দূর থেকে যেন ভেসে আসে লোকসঙ্গীতের মূর্ছনা, আর সময়কে যেন থমকে দেয়। চলুন আজ আমরা এই লবণের মরুভূমির নিস্তব্ধতায় হারিয়ে যাই, হৃদয়ে গেঁথে নিই এক অবিস্মরণীয় অভিজ্ঞতার রঙিন আলপনা। কচ্ছের এই জাদুকরী আহ্বানে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা ঘুরে দেখব কালোডুংরা, রোড টু হেভেন, ধোলাভিরা এবং হোয়াইট ডেজার্ট। টোটাল 70 কিলোমিটার দূরত্ব আজকে আমরা কভার করব। ভুজ শহরকে পিছনে ফেলে আমাদের গাড়ি এখন ছুটছে এক অজানার উদ্দেশ্যে। গন্তব্য কচ্ছের সর্বোচ্চ বিন্দু কালোডুঙ্গা। জানলার বাইরে তাকালেই মনে হচ্ছে প্রকৃতি আজ তার সবটুকু রূপ দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা গাড়ি করে দেখতে দেখতে এগোতে থাকলাম এবং আমাদের বাঁ পাশে পড়ল ভুজ এয়ারপোর্ট। এখান থেকেই বায়ুসেনার বিমান ওঠানামা করে এবং যাত্রীবাহী বিমানও এখানে কিছু কিছু ওঠানামা করে। রাস্তা ছাড়িয়ে আমরা যতই এগিয়ে যাচ্ছি সামনের দিকে, চারপাশের দৃশ্যপট ততই বদলে যাচ্ছে। দুপাশে মাইলের পর মাইল বিস্তৃত সুদূর রাস্তা, আর চারিদিকে কাঁটা ঝোপঝাড় ও এক জীবন্ত প্রকৃতির আদিম রূপ। আর ওই যে দিগন্ত রেখা, যেখানে নীল আকাশটা মনে হচ্ছে মাটির সঙ্গে পুরো মিশে গেছে। গাড়ির এসির আরাম ছেড়ে জানলাটা একটু নামাতেই নাকে এলো কচ্ছের সে আদিম মাটির গন্ধ। শহরের কৃত্রিমতা ছেড়ে কচ্ছের সে আদিম মাটির গন্ধ পেলাম এবং বুঝলাম আমার গন্তব্য আর বেশি দূর নয়। প্রকৃতির এই ঘ্রাণই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ওই পাহাড়ের দিকে। জানালার বাইরে শোঁ শোঁ করে বয়ে যাওয়া হাওয়ার শব্দ কানের কাছে কচ্ছের সেই পুরনো লোকগাথাকে শুনিয়ে আসছে। ধুলো মাখা এই গন্ধের মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত মুক্তি, যা কোনো বিলাসবহুল সফরের চেয়ে অনেক বেশি দামি। অবশেষে আমরা পৌঁছে গেলাম কালোডুঙ্গারের একবারে চূড়ায়। এখান থেকে যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে আপনাদের সঙ্গে কিছু মানুষজনের দেখা হবে। তারা স্থানীয় মানুষজন। এখানে তারা দূরবীন ভাড়া দেয় স্থানীয় পর্যটকদের, এখানে যারা কালোডুঙ্গারে ঘুরতে আসে। তার সর্বোচ্চ চূড়া থেকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখা যায়। রান অফ কচ্ছের প্রত্যেকটা দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। এর সর্বোচ্চ শৃঙ্গ থেকে আপনারা হিন্দুস্তান পাকিস্তানের বর্ডার, দ্য গ্রেট রান অফ কচ্ছ এবং দ্য রোড টু হেভেন দেখতে পাবেন। আরেকটু জুম করলে ধোলাভিরাও দেখতে পাওয়া যায়। এটিই হলো কচ্ছের সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে দাঁড়ালে মনে হবে আকাশটা আপনার কাছে দিগন্ত জুড়ে নীল জল আর সাদা লবণের রেখা মিলেমিশে একাকার হয়ে যায়। কালোডুঙ্গার মানে কেবল পাহাড় নয়, এটি একটি প্রাচীন সাধনার স্থল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাটা সারা জীবন আপনার মনে থাকবে। দূরে সারি সারি পাহাড়,
আর দূরে ওই দ্য গ্রেট রান অফ কচ্ছ দেখতে পাওয়া যায়, যার দিগন্ত বিস্তৃত জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। এখানে স্থানীয় মানুষজনেরা গানের মাধ্যমে তাদের নিজেদের ঐতিহ্যকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে। আকাশ যেখানে মাটির খুব কাছে নেমে আসে আর মরুভূমি যেখানে লবণের রূপ ধরে পাহাড়কে ছুঁতে যায়, সেই মিলনস্থলের নামই ডুঙ্গার। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন মন্দিরের ঘণ্টার ধ্বনি আর বাতাসের হুঙ্কার একসঙ্গে মিশে যায়, তখন মনে হয় কালো ডুঙ্গার কেবল একটি ভৌগোলিক উচ্চতা নয়, এটি এক আধ্যাত্মিক সংযোগস্থল। হাজার বছরের প্রাচীন লোককথা আর দাউ দাউ করে রোদের উত্তাপে এখানে ইতিহাস আজও নিঃশ্বাস ফেলে। এখানে দূরবীনের সাহায্যে দূরের কিছু দৃশ্য দেখার চেষ্টা করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে দ্য গ্রেট রান অফ কচ্ছ, আর তার ঠিক বাঁ দিকেই ওই পাহাড়টির চূড়ার উল্টো দিকেই ইন্দো পাকিস্তান বর্ডার, সেটাও খুব ভালোভাবে দূরবীনের সাহায্যে দেখা যায়। এখানকার সাধারণ মানুষজন আপনাদেরকে খুব সাহায্য করবে এই দৃষ্টব্য দৃশ্যগুলি দেখার ক্ষেত্রে। এবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎই দেখতে পেলাম যে পাশে অ্যাকাশিয়া নীলটিকার অনেক ঝোপঝাড় হয়ে রয়েছে। এর থেকেই বোঝা যায় প্রকৃতি কোনো কিছু জায়গায় আটকে নেই। যতই রুক্ষ মরুভূমি হোক না কেন, গাছ সব জায়গায় তার অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করে। পাহাড়ের চূড়ায় একটি মন্দিরও রয়েছে, এটিও আপনারা দর্শন করতে পারেন। এই কালো ডুঙ্গার থেকে ফেরার পথে একটা অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হলো ম্যাগনেটিক হিলস। গাড়ি স্টার্ট বন্ধ করে দিল, গাড়ি পাহাড়ের উচ্চতার দিকে, যেদিকে উঁচু সেই দিকে গাড়ি উঠতে শুরু করে। দেখে আমরা হতভম্ব হয়ে গেলাম, কি করে এটা সম্ভব। কিন্তু এর প্রকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও ঠিকঠাকভাবে পাওয়া যায় না। ফিজিক্সের কিছু ব্যাখ্যা থাকলেও কিন্তু সঠিকভাবে সেটি প্রমাণ করা সম্ভব হয়ে ওঠেনি। যেখানে আকাশ থেকে আগুন ঝরে আর মাটি তৃষ্ণায় ফেটে চইচই হয়ে যায়, সেখানেই ফুটে ওঠে কচ্ছের মানুষের অমলিন হাসি। যেখানে মানুষ জীবনে লবণের মতো সাদামাটা, কিন্তু তাদের লড়াইটা সমুদ্রের ঢেউয়ের মতনই উত্তাল। প্রকৃতির রুক্ষতাকে তারা ঘৃণা করেনি, বরং ভালোবেসেই গড়ে তুলেছে নিজেদের ঘর। এক জনবসতির ভেতর দিয়ে আমরা যেতে যেতে তাদের এই কষ্টের জীবনযাপন দেখতে পেলাম এবং তার সাক্ষী হয়ে রইলাম এবং পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকলাম। যাত্রা শুরু হলো দ্য গ্রেট রান অফ কচ্ছের ভেতর দিয়ে, দ্য রোড টু হেভেন। কাভেরিয়া থেকে ধোলাভিরা যাওয়ার সেই বিখ্যাত রাস্তা, মাইলের পর মাইল বিস্তৃত নীল জলরাশি বুক চিরে চলে গেছে এক কালো রেখা। রেখা নয়, রাস্তা। দুপাশে আদিগ্রস্ত জল আর মাঝখানে আপনার গাড়ি। এই যাত্রাটির আক্ষরিক অর্থই হলো আপনাকে স্বর্গের অনুভূতি এনে দেবে। এটি কেবল রাস্তা নয়,
এটি প্রকৃতির এক জ্যামিতিক বিস্ময়। জানালার বাইরে তাকালে মনে হবে আমি বুঝি কোনো সিনেমার ফ্রেমে বন্দি হয়ে গেছি। একদিকে নীল জলরাশি, তার মধ্যে বুক চিরে ছুটে চলেছে কালো রাস্তা। কচ্ছের এই রাস্তাটির নামই দ্য রোড টু হেভেন, যেটা আমাদের শেখায় গন্তব্যের চেয়ে পথ চলাটা অনেক বেশি সুন্দর হয়। রোড টু হেভেনের মধ্যে দিয়ে সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে চলে এলাম ঢোলাভিরা, প্রাচীন হরপ্পা নগরী যেখানে স্থাপিত হয়েছিল। তার সংক্ষিপ্ত জীবনযাপনকে এখানে একটা মিউজিয়ামের মধ্যে দিয়ে ফ্রেমবন্দি করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ঢোলাভিরা, দ্য হারাপ্পিয়ান সিটি। এটি ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার এক হারানো মুকুট। 5000 বছর পর পুরানো পাথরের দেওয়াল আর উন্নত নগর পরিকল্পনা দেখলে স্তম্ভিত হতে হয়। যেখানে সভ্যতা জন্মেছিল সময়ের গর্ভে, আজ সেটা হারিয়ে গিয়েছিল। ঢোলাভিরাই সেই ইতিহাসের এক জীবন্ত প্রমাণ আমাদের সামনে তুলে ধরে। এখানে ঢোকার সময় আপনাদেরকে একটি খাতার মধ্যে এন্ট্রি করে তারপর ভিতরে যেতে হবে, কারণ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর মধ্যে পড়ে। এই শহরের বিভিন্ন নগর পরিকল্পনা ম্যাপের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। আমরা সেটা দেখতে দেখতে হরপ্পা সভ্যতার একেবারে ভিতরে প্রবেশ করলাম। ওই যে দূরে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে হরপ্পা সভ্যতার সেই প্রাচীন দেওয়ালগুলো, যেগুলো পুরো ভগ্নপ্রায় অবস্থা। কিন্তু তারই মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যতটা পেরেছে সেটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করেছে। আপনারা এই দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই জয়েন্টগুলো কিন্তু কোনো সিমেন্ট নয়, এগুলো আগেকার দিনে সেই চুনসুরকি বললেও সেটা ভুল হবে, হয়তো অন্য কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি। এই নগর পরিকল্পনার অনুরূপ প্রতিলিপি আজ হয়তো আমাদের ইঞ্জিনিয়াররা আর তৈরি করতে পারবে না, কারণ সেখানকার ঐতিহ্য তাদেরই ঐতিহ্য ছিল, যেটা পুনরায় আর তৈরি করা সম্ভব নয়। এবার আমরা এসে পৌঁছালাম দ্য গ্রেট রান অফ কচ্ছ। দেখে মনে হচ্ছে দূর যেন সমুদ্রের বিস্তৃত জলরাশি চারিদিকটাকে গ্রাস করে রেখেছে। আর এই জলরাশি আমন্ত্রণ জানায় কচ্ছের সবথেকে সুন্দর অতিথিকে, ফ্লেমিঙ্গো বা পরিযায়ী রাজহাঁসদের। আবার আমাদের যাত্রা শুরু হলো হোয়াইট ডেজার্টের উদ্দেশ্যে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে আমরা ওয়াচ টাওয়ার থেকে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে ওয়েস্টের সব থেকে শেষ বিন্দু, সেখান থেকে বিস্তৃত জলরাশি রান অফ কচ্ছের আমরা দেখতে পাই। এবার আমরা প্রবেশ করলাম হোয়াইট ডেজার্টের মধ্যে, যেন এক বিস্তৃত মরুভূমি। তার মধ্যেই ছোট ছোট যেন মনে হচ্ছে সাদা তুলি দিয়ে কিছু এঁকে রেখেছে। কাছ থেকে গিয়ে বুঝলাম সেগুলো সাদা তুলি দিয়ে কিছু আঁকা জিনিস নয়। রান অফ কচ্ছের জল জমে গিয়ে নুনে পরিণত হয়ে গেছে। সেই কিছুটা অংশ হাতে করে তুলে নিয়ে চেষ্টা করলাম নিজের অনুভূতি জাগানোর। হ্যাঁ, সত্যিই এগুলো নুন, কিন্তু কি করে এটা সম্ভব হলো সেটা বুঝতে আরেকটু সময় লেগে গেল। যেখানে পৃথিবীর সীমানা শেষ হয়, সেখানেই যেন শুরু হয় কচ্ছের এই মহান রণ। এই যে কোনো বালির মরুভূমি নয়, এটা হলো মাইলের পর মাইল বিস্তৃত আদিগন্ত শুভ্র চাদর। এই শ্বেত মরুভূমির প্রকৃতি খেয়াল করলে দেখবেন বিধাতা যেন পৃথিবীর বুকে এক টুকরো সাদা রং ঢেলে দিয়েছে পুরো দিগন্ত জুড়ে। দিনের আলোয় এই মরুভূমি যখন সূর্যের তপ্ত রোদে ঝলমল হয়ে ওঠে, তখন মনে হয় আপনি যেন কোনো হীরকখণ্ডের ওপরে দাঁড়িয়ে আছেন। আপনার পায়ের নিচে তখন বালি নেই, আছে লবণের শক্ত দানাদার এক স্তম্ভ। আবার যাত্রা করলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। একটা ছোট্ট পার্ক, এর মধ্যে বিভিন্ন ধরনের গাছ সাজিয়ে রাখা আছে। আপনার খুবই ভালো লাগবে যে মরুভূমির মধ্যে যেন এই এক মরুদ্যান। এটাও দেখতে দেখতে আবার আমরা ভুজ রেল স্টেশনের দিকে যেতে শুরু করলাম। দেখতে দেখতে একটা প্লেন চোখে পড়লো, সেটাও ক্যামেরা বন্দি করলাম। একেবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়ে সূর্যটা যেন
থমকে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন আমাদের এক রাজকীয় হৃদয়ে সংবর্ধনা দিচ্ছে। আবার যেন কোনো একদিন ফিরে আসবেন। আমাদের কচ্ছের রণ ভ্রমণের যাত্রা ভুজ রেল স্টেশনেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো এক অজানার উদ্দেশ্যে আবার এক নতুন যাত্রা নিয়ে।